হাদিসের মায়া অন্তর থাকায় ইমানের দায়রায় আল্লাহর যাতে ছায়া তলে আশ্রয় দিছেন তান পিয়ারা হবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমরা মুমিন মুসলমানের দাবি হিসাবে এই কোরআন এবং হাদিসের ডাকে তকি মাতাত দিয়া এশার নামাজ বা জামাতের সহিত অনেকে আদায় করিয়া বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, তাদের উজ্জ্বল ভবিষ্যতের একটা নিদর্শন, সুন্নি বোর্ডের একটা রেজাল্ট প্রকাশ হইল, এটা শুনাইয়া আর এই নুরানি ইমানি মজলিস আল্লাহ আমরা বইবার তৌফিক দিছে। আমরা মহান আল্লাহর দরবার কালিমাত শুকর আদায় করি, ফরকা আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে হোক আলহামদুলিল্লাহ। তাফসীরে কাশাফের মধ্যে ইমাম জামাখশরী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কোন এলাকাত যদি কোনো এক বাচ্চা হামদুসরা গিয়া ফাট করে, কোন এলাকাত আল্লাহর পক্ষ থেকে আযাব রে হাতমাম মাকদিয়া, আল্লাহ নির্ধারিত হয়ে যায় কোন এলাকা মারিলি তা গজব দিয়া। আর সেই এলাকাত যদি কোনো ছোট সাবিয়াতুন, ছোট বাচ্চা কইছে, যদি একটা ছোট বাচ্চা সুরে ফাতিহা পড়ে, যে গাঁত আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আযাব দিতা, ছোট একটা বাচ্চার হামদুসরা হওয়ার বদৌলত এই গাঁর আযাব রে আল্লাহ 40 বছর লাগি উঠাইয়া নিয়ে। তাফসীরে কাশাফ আমি অন্য দেখছি, কি যেন খেয়াল করলাম না, মনে হয় শোকেইছো আছে তো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি হইলাম বাচ্চারা রেজাল্টটা শুনিয়া। ওয়াজও আইয়া অত খুশি হয়েছি না, কিন্তু অরুতার রেজাল্টটা শুনিয়া আমার জানো কর, আমি এই অরুতে কিন্তু ভাইলে কিতাবে আমিও দিতাম। আল্লাহ তাআলা তারা জীবন রে আমরা লাগি আল্লাহ তাআলা উজ্জ্বল করি দুঃখা সব হোক আল্লাহুম্মা। দেখো আড়ি কলস, মাটির কলস পয়লা খাসা থাকতে যে বেটা বানায়, যেভাবে যাথা দেওয়া কথা মানে, এগুলো আগুন দিয়ে ফুড়ার বাদে কিন্তু আর যাথায় কথা মানে না, হয় দুই টুকরা, আপনার ফাটা আপনার খানা। এখন আমরা বাচ্চাই নেব খাসা আছো, মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির আমরা দেখি আর তাই নাই, তাই কিন্তু আসো আলহামদুলিল্লাহ, তাই না আসেন নি? তাই খালি ইন্তাকাল্লা ইয়ান্তাকিলু মুনতাকিল, তাই একটা কাল তাকে আরেক কালও গেছে। সুবহানাল্লাহ কইবানি? ওলা সব একদিন আমরা এক কাল তাকে আরেক কালও যাইব। এর লাগি সকলের এই মৌতের প্রস্তুতি নেওয়া দরকার আছে। এই দুনিয়ার জীবন হইল একটা ছায়া গাছের তলে আপনি রোদের মাঝে বইছেন, যখন আপনার রেস্ট শেষ হয়ে গেছে আপনি গাছ ফলাইয়া যাইব গিয়া। কথাটা বুঝে গেছেন? সামান্য করে যে গাছের তলে আপনি রেস্ট নিচ্ছেন, এই গাছের তলে বয়ারে ফেসা করতে পারে, সাফ হয়ে উবাইতে পারে, কিন্তু আপনি মুহূর্তে একটা সময় তো আরাম পাইছেন 2 মিনিট রেস্ট লইয়া। এই দুনিয়াটা হইল 2 মিনিট 1 মিনিটের রেস্টের জায়গা। আমরা তো 70, 80, 90 বছর ভাইয়ার, জি না। কানা মিকদারুহু আলফা সানা, কিয়ামতের দিন যে বিচার আরম্ভ হইব, এটা আল্লাহর এক আয়াতের নিদর্শন আছে। 1000 বছর, সুবহানাল্লাহ, 1000 বছর হইব মিকদারু আলফা সানা। কিন্তু আল্লাহর লাগি 1000 বছর, তান লাগে কিচ্ছু নাই। আপনি বুঝবেন 1000 বছর। লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা, 60 সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আপনি 50,000 বছর এক পরে একা হইয়া রইলাম। 1 নম্বর প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনা, তোমার বয়স কত কাটাইছ? আজকে অত্যন্ত ভালো লাগছে, আমি বেজার হইবা না মুরব্বী বাবা হল, আমি বেশি দেখি আর এই মজলিসের মাঝে আমার যুবক ভাইরা জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ। আরো খুশি হইমু যদি ভাগ ওখান মারিলে, ও ভাগটা মারিলেন যদি, আরেকবার আমরা যুবক ভাই এন্তরে দোয়া দিম। 10 ইঞ্চি 10 ইঞ্চি এক গই যোগ শাবাশ, এটা 25 ইঞ্চি আইয়া আসছে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ, ধন্যবাদ। ওটাও হইল দুনিয়া। আমরা এখান থেকে আখিরাতের পুঁজি ঠিক করতাম। মনে করো মাদ্রাসা তো একটু পিছনে আমরা তুই আইছিও না 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 না, আজকের লাগি মজলিসটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা কথা আপনি আমি যদি শিখিয়া যাই,
ও শিক্ষাটাই আপনারে অন্ধকার খবর আরাম দিব, আখেরাতও আরাম দিব। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। দুজক যখন এক ব্যক্তিরে ফলানি হইব, দুজক তার ফাও তাকি জ্বলা শুরু হইব, ওদিকে আইয়া মাথা শেষ হইতে জলি জলি মাথা শেষ হইতে হইতে আবার তার ফাও বনি যাব। সুবহানাল্লাহ। হে জ্বলা শেষ হইতো না ইখান দুজক, ইখান আমরার দেশের 4 হোটেলের উন্দাল না, বহু বছর তাকিয়া নারুল্লাহিল মুকাদা, আল্লাহর দাউ 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 প্রজ্বলিত আগুন। ইখান আমরার দেশের মেসলাইটর গ্যাসলাইটর আগুন নাই, যে আগুন আল্লাহর হাজার হাজার বছর থাকি আগুন রে তেজ বানাইয়া তুলা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনে জ্বলতে জ্বলতে আপনার অন্তর গিয়া কামড় মারব। আপনারা প্রায় জায়গায় কোনো অনুভূতি কেটে বেদনায় ধরলে কইনানি ইয়া মেসা বেগু ফুদুকা জিন্নি ইদা বেদনায় ধরতে ধরতে আমার খলজা ধরলিছে। আল্লাহ তাআলা কইরা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনে জ্বলতে 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 গিয়া কলিঞ্জাত ধরবো, দিলও ধরবো। নাউজুবিল্লাহ। এটা তো একটা সূরা, প্রত্যেক ওরতার জানা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। হুমাযা লুমাযা যেই নইলা তান একটা তারিফ আল্লাহ করছেন। তান তারিফ কিটা? খালি মাল জমাইনার গনই, মাল জমায়ার গনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হে গুমান করে তার মাল তার চিরকাল তার রইব। জি না মাল চিরকাল থাকে না। আজ মরিয়া দেখেন আপনার মাল আপনার লোকে হইতো না। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, তাহলে না 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 না, মাল কখনো চিরস্থায়ী রইতো না। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, এটা ইগু হুতামা হয়ে যাব। হুতামা এই মাল ইলা রইতো না, ইগু হুতামা। হুতামা মানে কি? ওমা আদরাকা মাল হুতামা। ও নবী আপনি চিনেননি হুতামা কারে কয়? ও কইছেন আল্লাহ নারুল্লাহিল মুকাদা, হুতামা হইল আল্লাহর প্রজ্বলিত আগুন। নাউজুবিল্লাহ। এর লাগি সারার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ রাজি আছি তো আমরা? আচ্ছা, আমি এক আয়াতে করিমা আপনারা সামনে পড়িছি, হযরতে আমারে বিষয় দিয়েছেন হলে হলে, সারাতেও এখানো মাথার চেষ্টা রাখুন। আল্লাহ তাআলা কুদরা আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা নামগল হিকাইলা, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপরে সমস্ত ফেরেশতাগুলোরে নামগুন পেশ করিয়া তারা সামনে রাখলা। ফাকালা আম্বিউনি, আল্লাহ কইলা আমার নিউজ দেও, তম্বি দেও, বিআসমাই হাউলা, এই সমস্ত নামগুন সম্পর্কে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। মাটির মানুষ আদম আর নূরের ফেরেশতারে প্রশ্ন করডা, ইলম শিক্ষা দিলা আদম রে। আল্লাহ তাআলা আদম রে ইলম শিক্ষা দিয়া নূরের জাতরে কইতা তোমরা কোন খাওয়া পারলে, আমি মাটির বেটারে তাই শিখাইছি, তোমরা নূরে খাওয়া পারলে। সুবহানাল্লাহ কইতা না? সেই নূরে কিতা কইছো? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনার জাত পাক, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, আপনার দেওয়া ইলম ছাড়া আমরার কোনো ইলম নাই। কথাটা এটা মুখস্থ মশহুর ওয়াজ এটা আপনার, কিন্তু জিনিসটা বুঝুকা, মাটির নবী আদম আর নূরের ফেরেশতারে কইরা মাটির বেটারে তাই কাইজি পারলে তোমরা কও সুবহানাল্লাহ কইবেন। মাটিরই মানুষ বানাইয়া মাটির মানুষরে আল্লাহ ইলা জ্ঞান দিছে। ও মাটির পয়দা মানুষের ব্রেইন তার ফ্লাইট আবিষ্কার করে, ইন্টারনেটের রাস্তা তৈরি করে। সুবহানাল্লাহ কইতে না? হ্যাঁ, এসে দেখো তোর মরুক কোরআন শরীফের নাচ কইয়া অনেক সম্বোধন আল্লাহ করছে, খালি ইমানদারটা কইছেন না। যেমন ওয়াইল জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, হে নবী স্মরণ করেন ওই সময়ের কথা
যখন আমি আমার কাবা ঘরকে মানব জাতির লাগি মিলন মেলার কেন্দ্রস্থল বানিয়েছিলাম। কাবা শরীফ তো কোনো হিন্দু ভাই যাই না, অন্য কোন ধর্মের মানুষ কাবা ঢুকতে পারেন না, কারণ মক্কার একটা হুদুদ আছে, এরিয়া আছে। এই এরিয়ার বাইরে থাকবা অন্য ধর্মের মানুষ, তাই হুদুদের ভিতরে হামাইতে পারতা নাই। তার মানে এই আয়াতের মাঝে আল্লাহ কইছেন আমি মানব জাতির লাগি আমার কাবা বানাইছি, মিলন মেলার কেন্দ্রস্থল মানব জাত। হোয়াট ইজ দ্য মিনস অফ মানব জাত? হোয়াট ইজ দ্য মিনস অফ মাসাবাতাল লিন্নাস? ইনো তো আল্লাহ কইতে পারেন আমার কাবা বানাইছি আমার নবীর খাস ইমানদার উম্মত লাগি, আর ইনো তো ইমানদার যায়, মুসলমান হিসেবে যায়। সুবহানাল্লাহ কইতে না? তাইলে আয়াতের মাঝে তো আল্লাহ মুসলমানও লাগি বানাইছেন কইছেন না, আল্লাহ কইছেন মানব জাতির লাগিয়া। মানব জাত কইতে আমার হিন্দু ভাই হেও ঢুকে গেছে, মিজোরামর মিজু যে হেও ঢুকে গেছে, নাগাল্যান্ডের নাগা ভাই তারাও ঢুকে গেছে। মানব জাত কেন কইলা? তার মানে আজকে যদি একজন নাগা ভাইয়ে মুসলমানি ধর্মরে হে অবলম্বন করে, ইমান আনে, আর খাই যদি মুসলিম রেকর্ড ঠিক করিলায়, পাসপোর্ট রেডি হয়ে যায়, ফরু ভিসা লাগে হজ যাইতে পারবো। সুবহানাল্লাহ। হজ মানে উমরা যেতে পারবো। হজ তো হজের একটা সিজনও যাইতো। আল্লাহ নিরার, আল্লাহ মেহেরবান, আল্লাহ খেরে আগলাইছেন না, ও তো মায়ার আমরার আল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেন আমি কোনো মানুষের জুলুম করি না, লেকিন মানুষে হে তার জুলুম করে। কথাটা বুঝা গেছে? আল্লাহ বলে আমি জুলুম করি না, মানুষ হে তার উপরে করে। আপনি ডাক ছাড়তে পারবেন না, আপনারে খাইতরা। আমি উভয়ে মুঠা ছাড়তাম পারিয়েন না, আমারে আমি ধ্বংস করিয়া। আমি মা বাবারে সম্মান দিতাম পারিয়েন না, আমি আমারে ধ্বংস করিয়া। আমি ওদের খেদমত বলা করে আঞ্জাম দিতাম পারিয়েন না, উল্টা ক্ষতি করিয়ার। এটা আমার, আমি আমারও ক্ষতি করিয়ার, মাথায় কোনো ক্ষতি হইতো না। আপনি মুনাফিকি ছাড়তে আমি পারিয়েন না, আপনি পারডা না, আল্লাহ মাফ করুক। এখানে আল্লাহর কোনো ক্ষতিও না, এগুলো আপনারও। ওবারের খবর হবাইত গিয়া কইতরা, এগুলো আল্লাহর কোনো ক্ষতিও না, আপনারও। বেপর্দা গুরিতরা আপনি আমি, আমরা পর্দার কোনো জিও নাই আমরা টাইম, এটা আল্লাহর কোনো ক্ষতিও না, আমার ক্ষতিও। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। মানব জাত, যুবক ভাইরা লক্ষ্য রাখো, ওনা যত বেটা আমরা ওয়াজ আইছি রে ভাই, এটা তো সারা। এমনকি আল্লাহ এখন প্রত্যেক ইনসানের গলায় আমি রব্বুল আলামিনে একটা ডায়েরি লটকাইয়া দিছি। এটা কিয়ামতের দিন তোমারে দেখা নিব, তুমি উন্মুক্ত হয়ে যাইবা খোলার লগে লগে। আল্লাহ কইছেন উনুকিহি গর্দনা, কিন্তু আয়াতের তরজমা হইয়া থাকলো গলার তলদেশে। ওনো যদি একটা জিনিস আপনার আলাদা রসিদি বান্ধিয়া লটকানি হয়, ওগু ছুটার সম্ভাবনা বেশ, নিনা ওলা থাকলে ছুটার সম্ভাবনা বেশ। কোনটা বেশি? আমি কি বুঝাইতে পারছি না? মনে হগু সন্দেহ আছে না ছুটা? তুমি মনে হয় উড়ো লইছ দিদি টান ছুটি দিব, কিন্তু আয়াতের মাঝে আল্লাহ তালা কইরা আমি গোলার তল দেশে লটকাইছি। গোলার তল তো ওলাও তো লটকাইতে পারো। আয়াতের মাঝে অনুকূল শব্দ আছে, স্বেচ্ছাসেবকের কাঠ লাগানি হয়, ইলা কাঠ লটকানির পরে তুমি যদি বার করি ফলাইতে পারো, ওলা ফলাইতে লাগবো, ইলা হইতো না। সুবহানাল্লাহ কইবা নি? ওলা কাঠ আপনারা সারা গোলাত আছে, আমরা গোলাত আছে, আল্লাহ ডায়েরি লাগাইয়া রাখছে। আপনি যেন যা খড্ডা সেই কেসটা রেকর্ড। আপনারা দেখি গোথোয়ারি মুখ বানাইছেন, সারা রেকর্ড আমরা, আমরা যেন যেটা করি আর সব রেকর্ড। সুবহানাল্লাহ। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কুফারে দেখিয়া কইব ইখান কি জাত কিতাব, উল্টাইব কইব লা ইউগাদিরু সাগীরা, আরে জীবনের ছোট একটা গুনাহ দেখি ছাড়া নাই, ওয়ালা কাবীরা বড় একটা গুনাহ দেখি ছাড়া নাই, ইল্লা আহসাহা সব দেখা যায় আল্লাহর তরফ থেকে সংরক্ষণ। সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
কিতাব দিয়া কইবা ও নে তোর কিতাব তুই পড় বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা আজ তুই তোর হিসাবর লাগে কাফি আলাদা কোনো মাস্টার লাগতো না আলাদা মাস্টার লাগতো না তুই জমিন কিতা করি এই ক্ষেত্রে বন্ধা তুই দেখ আমি আল্লাহ হই আর তুই দেখিলা আমিও দেখাত নাই তোর ডায়েরি তুই দেখ কিতা কিতা করছো এদিন দেখবা এই ডায়েরিত কার গাড়ির ফার্ম সার্ভিস কোন দিন তাও লেখা আছে কার হরা চুরি করছি আমরা তাও লেখা থাকবো কার বদনা চুরি করছি তাও লেখা থাকবো কার গ্যাস লাইট চুরি করছি তাও লেখা থাকবো فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره মশহুর আয়াত সারা জানাও আপনারা রাই বরাবর অনুপরিমাণ নেকি করলে আপনাকে দেখানো হবে আর অনুপরিমাণ যদি বদ কাজ করেন চাও সেটা আপনাকে দেখানো হবে এই দুইটা আয়াত নাজিল হইবার আগে দুইটা অভ্যাস আসলো মানুষ যুবক ভাইরা মাতিও কয়টা অভ্যাস দুইটা মাশাআল্লাহ কয়টা একটা আসলো ছোট গুণা এলামি করে করিলিতা মানুষে এইটা আল্লাহ দেখবো কেন ছোট গুণা করতার বড় গুণটাই বাঁচিয়া রইতা আর কিছু মানুষের অভ্যাস আসলো হরু নেকি এলামি করে ছাড়ি দিতা এইটা আগামীতে বড় নেকি করবো এইগু করলে এইগুতে কিছু তো না ওলা দুইটা অভ্যাস আসলো এলামি করে ছোট গুণা করিলিতা আর এলামি করে ছোট গুণা ছাড়ি দিতা ছোট নেকি ছাড়ি দিতা আমি কি বুঝাইতে পারি আর ছোট গুণা এলামি করে করিলিতা আর ছোট নেকি এলামি করে ছাড়ি দিতা ও আল্লাহ আয়াত নাজিল করিয়া স্পষ্টীকরণ দিয়া কইলা বলে অনুপরিমাণ গুনাহ করলে তাও দেখানো হবে আর অনুপরিমাণ নেকি করলে তাও দেখানো হবে সুবহানাল্লাহ কইতেন না আয়াতের ব্যাখ্যাত লেখা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আবু বকর দে আল্লাহর নবী কইছেন ও আবু বকর ছোট গুনাহ ছোট নেকি এলামি করে ছাড়িও না এগু যেদিন এক নেকি করিয়া আল্লাহর অ্যাকাউন্টে এক হইব এগু কিয়ামতের দিন এক থাকতো না এগুরে কিয়ামতের দিন আল্লাহ ফালতে ফালতে ফাড় বানাইয়া তুলবা আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ এর লাগি একটা মাদ্রাসার দিন হকির দিন মসজিদের দিন এগু এক থাকে না আল্লাহর নবী আবু বকর দে কইতরা আদাল্লাহু ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিন এটা আল্লাহ বড় টুকরি ফাড়ার মতো বানাইয়া তুমি এক নাকি করছো এগু আল্লাহর কাছে আমানত থাকে এগু তাই ভালো এগুরে বড় করইন সুবহানাল্লাহ এগু তাই ভালো আইজ আপনি যদি এক মানুষের ছাগল আনি বাড়িত ফালোইন আশেগু ফালোইন যে মানুষে ফাটাইছে এই মালিকের লাগি মায়া কতক্ষণ থাকলে এগু আপনি হাত ধরে রাখবা এরপরে কুদরা ছোট গুণা এলামি করিও না বলে কেনে বলে ছোট গুণা মনে করো নি কোন বেশি বড় নাই ছোট গুণা ইগুণ করিও না এলামি করিয়া বলে কেনে বলে কিয়ামতের দিন একটা দুইটা তিনটা চারটা গুণা একটা করলে এগু এক থাকে এগু দুই হয় না এনে কি এক করলে 10 20 30 700 পার হয়ে যায় কিন্তু গুণা একটা করলে এগু এক থাকে দুই করলে দুই তিন করলে তিন আল্লাহর নবী ফরমায় এই ছোট গুণা জীবন 66 70 80 90 বছর গুণা যেদিন আল্লাহ টান মারবা 1 2 3 4 5 হইয়া যদিও একটা গুনারে আল্লাহ দুই বানাইছেন না ও আবু বকর জানি রাখো ছোট গুণা যখন জমিন কিয়ামতের দিন আল্লাহর যাতে যদিও বাড়াইছেন না কিন্তু জীবনের করা হরু হরু গুণা এগুন যেদিন আল্লাহ টান মারবা হাবুলি টান মারিয়া জমাইলে কয় টুকরি হয়ে যাইব এর লাগে ছোট গুণা এলামি করিও না আছে না নি উড়িদারে দাঁড়া দিয়ে দাঁড়ায় ফোটার ফট শিমুড়ি দুটো যাবো আড়াই দিলা এগুলো গুণা নেন মাথো না এর বাদে দোকানে গিয়ে করায় চাচা মোটর কত করি তার দিকে কত করি হইতে হইতে হা 7টা তার গিয়াছে এই 7 গুণ দুই দাবি জুটো না তো কেমন দিন আটকিবা ভালো করে জানো কেটা কইয়া মাথা জানানি এলামি করি না ছোট গুণারে এলামি করতাম না আমরা গুণা যে গুণা নাকি যে নাকি তেলা গিয়া অত্যন্ত কঠিন আর যদি আমরা মাদ্রাসার টিকে রাখতাম পারি দেখবা আমরা লাগে হিকা সহজ হইব সুবহানাল্লাহ মাদ্রাসা যদি টিকে না তে আপনার জনতা বলার মেসা খান হইতা মাদ্রাসা টিকে না তে কেমন কাটিয়ে তোকে মাদ্রাসা যদি টিকে না তে আপনার ঈদের সময় মুসলা লইয়া বেড়া লাগে এখন ভাঙ্গি তোকে
ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ওয়ালাকিন্নাল আল্লাহর জাতে আল্লাহর হাবিবে ফরমাইন জমিনের মধ্যে থাকি আল্লাহর জাতে ইলম উঠাইয়া নিবা কিন্তু ইলমটা ভিতরে থাকি বাতাস দিয়া বা সিরিন দিবার করতা নাই ওয়ালাকিন বিকবজিল উলামা ইলম উঠাইয়া নিতে সময় হক্কানি আলিম নিবা গিয়া যাইতরা নি হক্কানি আলিম যাইতরা না আইতরা না তো না আর করে থেকে আওয়াজ আইছে না যাইতরা না আইতরা যাইতরা আমরা সাধারণত সাইতরা তো যাইতরা সাইতরা এটা মন দেওয়া লাগবো পরিশ্রম দেওয়া লাগবো জাগির দেওয়া লাগবো কমিটি হামানি লাগবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এই জমিনের মধ্যে কোনো মানুষে যদি মাদ্রাসার খেদমত করে বা আলিম ওগলরে মায়া করে তাহলে সেই মায়া আল্লাহর যাতে কোনোদিন হরাইয়া নিতা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কাওয়ামুদ দুনিয়া বিআরবাতি আশিয়া এই জমিনের ভাও হইল মাত্র 60টা কয়টা আমি যদি এখন প্রশ্ন করি এই পিন্ডেলের ভাও কটা আনসার দিতে পারবানি 2 মিনিট সময় দিব কইতে পারবানি এই পিন্ডেলের ভাও কটা কষ্ট কিবা 1 2 3 4 5 6 7 8 9 লাস্টটা 10 10 10 20 আর 10 30 আর 10 40 আর 10 50 মানে কুটা বুঝাইছি কিটা এই প্যান্ডেলের কুটা কয়টা মনে করো আর একটা ফাজিল থাকতে পারে জানিয়েন না আমি আমার যেটা সামনে দেখলাম এই প্যান্ডেলটা কি ওরে ঠিকই আছে এখন বুঝছেন নি নালি শাক না তুলিয়া দিলে গলার যায় না আমরা এই প্যান্ডেলটা কি ওরে ঠিকই আছে এখন মাতুই নাকি বাস নাই বাস তো পাতার গুয়া বাস মেইন শব্দটা হোক কেউর উপরে বেটা কুঠা বেটা হইছে কুঠা বুঝছেন মানে এই পিন্ডেলটা খাড়া আছে তার পাওয়ার উপরে হোয়াট ইজ দ্য মিনস অফ পাও পাও মানে বাস বাস মানে কুঠা বুঝা গেছে এই পৃথিবীটা আস্তা পৃথিবীটা খাড়া আছে 60টা ভাইয়ার উপরে সুবহানাল্লাহ কয়টা ভাইয়া আর একটা গরু খাড়া হয়ে 60টা ভাইয়ার উপরে সুন্দর লাগে এই চাউন বক্সটা 4 কোনা ওই যে দেশ যেটা দেখরা এটাও 4 কোনা টেবিলটাও 4 কোনা সিয়ার প্লাস্টিকের ঘুলই লিখিত হইল ওটাও 4 কোনা 60টা ভাইয়া 4 ভাইয়ার উপরে হল জিনিস ঠিকিয়া থাকতে দেখতে সুন্দর চলতেও সুন্দর আল্লাহ নবী কইতরা এই পৃথিবী ঠিকই আছে অর্থাৎ পৃথিবী 4 জিনিসের উপরে খাড়া সুবহানাল্লাহ পৃথিবীর ভাও কটা 60টা আউয়ালুয়া বিইলমিল উলামা 1 নম্বর পৃথিবীর ভাও হইলা হক্কানি আলিম হল হ্যাঁ আমরা বাড়িয়া কই মসজিদে বন্ধ করে নামাজ পড়ে বাড়ি মুল্লা কিতা কই মুল্লা তোমার হরুনি ভাই মাপ পাইবাই 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ওয়াসানি বিআদলিল উমারা এই পৃথিবীর 2 নম্বর ভাও হইল হক্কানি ইনসাফি বিচার করনে ওয়ালা বাবা সকল তে আলিমের লোকে আলিমের বাদেও তো আপনারা আমাই গেলা বুঝা জাননি আলিমের বাদেও তো আল্লাহ নবীও তো একবারে আমরা আকাশে তুলবে না যারা হকানি আলিম হয়েছেন তারা আমরা তো বালা নিজের কথা কইয়া নি বালা আলিমর তো স্যান্ডেলের ভিতরে হইতাম পারছি না কিন্তু আল্লাহ নবী পাঠিয়ে দিতরা কতরা পৃথিবীর ভাও হইল 60টা 1 নম্বর ভাও হইছে ইলিমওয়ালা আলিম হল 2 নম্বর হইল ইনসাফি বিচারি হল খদু নিলে বিচার খদুর বাই যায় হরাস দিলে বিচার হরাসে দি যায় তা বহুত রেকর্ড আছে বেজার হইবে না 3 নম্বরে নবী দিয়ে ফরমাই ওয়াসালিসু বিসাকাওয়াতিল আগনিয়া 3 নম্বর জমিনের পৃথিবীর ফাও হইলা এই জমিনের সত্য ধনী হল আরে বাদ দে ওটা আর আগামী বছর বলবি সুবহানাল্লাহ কই থ্যাংক ইউ ভেরি মাচ একবার করে চেরা আওয়াজ আইছে 3 নম্বর পৃথিবীর ফাওর নাম হইলা এই জমিনের সত্য ধনী সত্য ধনী সত্য ধনী সত্য ধনী যখন নবীজি কইছেন তে তো অসত্য ধনীও আছে ইটা করছি ভাই না ওটা কেস করে দিবে আমার উপর নিশ্চয় অসত্য থাকবো না নি ভাই হালাল আরামর সিন নাই ইলা আমরা চলা আছে না নি আমরা মাঝে আল্লাহ মাফ করো কোকা আমি গেল 3টা ভাও
4 নম্বরে নবীজি ফরমান ওয়ারাবিউ বিদাওয়াতিল ফুকারা 4 নম্বরে এই পৃথিবীর ভাও হইলা জমিনের দোয়া করনেওয়ালা ফকির হল কিতাব উচ্চ পৃথিবীর ভাও কটা 1 নম্বরে আছেন নবীজি হক্কানি আলিম হল 2 নম্বরে ইনসাফি বিচারি হল 3 নম্বরে হারসেন ফাউরিয়া সত্য ধনী 3 নম্বর সত্য ধনী আর 4 নম্বর দোয়া করনেওয়ালা ফকির হল সুবহানাল্লাহ কই এই 10 টাকা দিবায় 10 মিনিট দোয়া করে না এটা আসেন নি ভাই মাতো না এখন পৃথিবীর ভাও কটা 4টা এবারে বিস্তারিত শুনুন এই 4টা খেনে 1 নম্বর আলিম হল হইছেন হক্কানি ওয়ালাউলা ইলমুল উলামা যদি জমিন আলিম হল রইতা না ইলম ওয়ালা লা হালাকাল জাহিলুন তাহলে আনা জান্ডা মানুষ ধ্বংস হয়ে গেল অনেক বুঝা যাননি 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ওয়ালা সাকাওয়াতিল আগনিয়া লা হালাকাল ফুকারা যদি জমিন সত্য ধনী মানুষ জমিন রইতা না আল্লাহর নবী ফরমাইন তাহলে জমিনের মধ্যে হকির সকল ধ্বংস হয়ে গেল অনেক কারণ ইলা আমরা মানুষ আছি নানি আল তবিক 4-5 টাকা দাও ওজা ইলা করা নাইনি দরজা কাটি দিব সে পাইলে দিতে দি 5 ইঞ্চির গো মারিতে তো বাড়িতে এইটা করতাম না 2 নম্বর যদি সত্য ধনী জমিন রইতা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও ভাই এটা কিন্তু ফজিলত কইয়ার আমি হাদিসের সনদ সম্পর্কে আমার তো রিসার্চ করা না এটা ফজিলত 2 নম্বর হইল 2 নম্বর জমিনের মধ্যে আউয়ালুয়া বিইলমিল উলামা 1 নম্বর জমিনের মধ্যে আলিম হল যদি রইতা না লা হালাকাল জাহিলুন তাহলে আনাজান্ডা মানুষ ধ্বংস হয়ে গেল অনে আর সত্য ধনী 2 নম্বরে জমিনও রইতা না যদি তাইলে হকির হল ধ্বংস হইলে অনে ওলা ওলা দুআউল ফুকারা লা হালাকাল আগনিয়া যদি জমিনের মধ্যে দোয়া করনেওয়ালা হকির হল রইতা না আমার নবী ফরমাইন তাহলে ধনী হল ধ্বংস হয়ে গেল অনে বুঝা যাননি এগিয়ে খানতে নাতে আপনার মাল এইবারটাই ফাঁস হইতো না 4 নম্বরে নবীজি ফরমান যদি জমিনের মধ্যে ওয়ালা বিআদলিল উমারা এই জমিনের মধ্যে ইনসাফি বিচার করনেওয়ালা যদি মানুষ থাকতো না লা কালান নাস বাদুহুম আল্লাহর নবী ফরমান তাহলে এক মানুষে আরেক মানুষরে খাই লাইল নে এক ইনসাফি বিচার যদি করনেওয়ালা এই জমিনে মানুষ থাকতো না তাহলে এক মানুষে আরেক মানুষরে খাই লাইল নে কামা ইয়াকুলু যিবুল গনম নবীজি ফরমান জেলা খান বাঘে বকরি রে খায় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মাদ্রাসা বা ইলমের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস আমি আপনাদের সামনে আনতে চাই আল্লাহর হাবিবে ফরমায় ইয়া আবাজার লিয়ান তাগদু ফাতাআল্লামা বাবাম মিন কিতাবিল্লাহি তাআলা খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকা ওয়া আবি যর গিফারি কোন একজন মানুষের যদি আল্লাহর কালামুল্লাহ তাকিয়া কিবা তো কিতাব তাকিয়া কোন একজন মানুষে যদি একটা পাঠ শিখে ইলমি শরীয়তের পড়া কোন একটা জ্ঞান যদি কোন মানুষে একটা কিতাব তাকিয়া একটা অধ্যায় শিখে আল্লাহর নবী ফরমাইন তার লাগি হিকা গান হইয়া থাকলো 100 রাকাত নফল নামাজ পড়া তাকি উত্তম 100 রাকাত নফল নামাজ পড়া তাকিয়া কিতাবের একটা অধ্যায়ের তার লাগি হিকা উত্তম ولين تغدو فتعلم بابا من العلم عمل به ولم يعمل خير لك من أن تصلي 1000 ركعة আল্লাহর নবী ফরমাইন যদি কোনো মানুষে একটা বাপ রে কিতাব তাকে শিখে আর শিকার পরে আমল করুক চায় না করুক রাসূলুল্লাহ ফরমাইন 1000 নফল নামাজ পড়ার চাইতে তার লাগে কিতাবের একটা বাপ রে শিখে হইয়া উত্তম ইলমের দাম আছে না
মাত্র মর্যাদা আছে না আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান জালাসা ইনদাল আলিমে সাতাইনি, কোন একজন মানুষ যদি একজন আলিমের দ্বারা 2 ঘন্টা বয়, কয় ঘন্টা আমরা সন্ধান মিললে দিল হর হর মজুদ মজাইতে দারো বইতে চাই আবার ফাতারে দিব দেব। মান জালাসা ইনদাল আলিমে সাতাইনি, কোন মানুষ যদি একজন হক্কানি আলিমের দ্বারা 2 ঘন্টা বয়, কয় ঘন্টা? আও আকালামা গুলুকমাতাইনি, যদি আলিমের দ্বারা বইয়া 2 খামর ভাত খায়, সুবহানাল্লাহ কইতেন। আও সামিয়া মিনু কালিমাতাইনি, যদি একজন হক্কানি আলিমের 2টা মাত্রে শুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনা মাশামা ও খুতওয়াতাইনি, কিবা তো একজন আলিমের লোকে যদি 2টা ফাড়া আগে দিয়া টিয়া যায়, আরে ভাই এটা আলি তার সম্মান কত গান। আতাহুল্লাহু তাআলা জান্নাতাইনি, ও যেটা আমল কইছো না, আমল যদি মানুষে হক্কানি আলিমের লাগি করে, রাসূলুল্লাহ ফরমায়েন আল্লাহ তারে জমিনের মধ্যে তাকে যাওয়ার পরে রব্বুল আলামিন তারে কিয়ামতের দিন 2টা জান্নাত পুরস্কার দিবা। কুল্লু জান্নাতিন মিসলু, রাসূলুল্লাহ ফরমায়েন মিসলু দুনিয়া মাররাতাইনি, এক একটা জান্নাত হইব এই দুনিয়ার 2টা দুনিয়া। জায়গা ধরিয়ান না লইতাম বিটেও পারিয়ান না, কিন্তু আমল যদি ভালো হয়ে যায় এই দুনিয়ার 2 দুনিয়ার জন্য তোমার কিয়ামতের দিন আল্লাহ দান করবে। কত মায়ার আমরার আল্লাহ, কত মায়ার আমরার আল্লাহ, কত মায়া আমরার লগে আমরার আল্লাহর। তাফসীরে ইবনে কাসীরের মাঝে লেখছেন দুধ খারা বাচ্চারে মায়ুর লইছেন, যেমন তাই দুধের বাচ্চার বাসাইয়া তাই কতখান মায়া করবা, ই মায়া কিন্তু কইতে পারতো না। এক বাচ্চার লগে এক মার কত মায়া পারবানি কইতা, পাল্লা পাওয়া যাইবনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মায়া বন্ধক লাগি দুধ খারা বাচ্চার লগে মার যতখান মায়া, এর চাইতে বন্ধক লগে কোটি কোটি গুণ আল্লাহর মায়া। বুঝাইতে পারছিনি? ও বহুত বেটা আছে মাগরিব পড়িছে, কিন্তু আল্লাহ শান্তিতে বইতে সুবহানাল্লাহ। মাথা জানা নিচা কইছি ভাই, হয়তো লাউড স্পিকার কইছি মনে কিচ্ছু আনবা না, এখানে হিকার জায়গা। আমি ওখান থেকে আল্লাহ তো মেহেরবান, আপনি জোর করছেন না জোর করছেন না, হয়তো আমি গুনাহগার আইছি আপনার 2 কথা কইয়ার, আমি কথা কোয়ার লায়ক নাই, কিন্তু বালা মজলিসে আপনারা বইছেন আমিও বইছি। ও যে আল্লাহ মায়া করে বইয়া তৈল, ই মায়া আল্লাহর তাকি বেশ আর কেউ আসেনি আমরা লোকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে জিজ্ঞাসলা, জিবরিল জিজ্ঞাসলা রাসূলুল্লাহ সাআলতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন আসহাবিল ইলমে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসলা জিবরিল দে জমিনের ইলম ওয়ালা মানুষ সম্পর্কে, অর্থাৎ হক্কানি আলিম সম্পর্কে জিবরাইল দে জিজ্ঞাসলা আল্লাহর রাসূলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আচ্ছা ইলম ওয়ালা সম্পর্কে থোড়া আমারে কওসাই। হযরত জিবরিল আলাইহিস সালাম উঠিয়া জবাব দিছেন, হুম সুরুজু উম্মতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ও আল্লাহর রাসূল, আলিম হল আপনার উম্মতের মাঝে দুনিয়া এবং আখিরাতের আলো। আর আলো দিলে আন্ধারি কাটা যায়, বুঝা গেছেন? আর ইলিমওয়ালা মানুষ জমিনের জিবরিলে কইছে না নবীজির উম্মতের মধ্যে প্রকৃত ইলিমওয়ালা মানুষ হইলা টর্চ লাইটের মতো। সুবহানাল্লাহ কইন, আরো জোরে কোকা সুবহানাল্লাহ। তুবা লিমান আরাফাহুম, হযরত জিবরিলে কইছেন যেটা মানুষে হক্কানি আলিম রে চিন পাইছেন ইতা মানুষের লাগি খুশখবরি, ওয়াল ওয়াইলু লিমান আনকারাহুম, আরে ও জাতি মানুষের লাগি হইল বদ খবর যেটা মানুষে হক্কানি আলিমের বিরোধিতা করে। আছে না মাথো না? আজ বিরোধিতা জমিন কম না বেশ? আসাও কইতেন মেসাবে ফর্দার ওয়াজ করছেন, ইউটিউবে দিতে ইউটিউবারে দিতে মেসাবর ফটো তো আছে, ভিডিও রেকর্ডিং কর, ফর্দার ওয়াজ ঘোষণা করি দারো ফুরিন ফাঁস করবা করে দিতে। মাঠটা বুঝাইতে পারছিনি? এ মোবাইল এলা ভাইয়ের হুঁশিয়ার, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, কোরআন সেড ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। প্রোপাগান্ডা যারা ছাড়াইবা একটার পর নকলি আরেকটা বানাইবা, যেগু না এগু আপনি বানাইয়া দিতরা,
ইসলামের বিরুদ্ধে কাম করডা বা কোরআনের বিরুদ্ধে মাতিতরা সাকার নামর দুজক আপনার স্থান হইব। মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা রেইনো সাকার খেয়ে আনছে রে, তারা সাকার থেকে উঠিয়া কইব কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জমিনে আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাওয়াইতাম না, ও কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা জমিন ও মানুষের লাগিয়া বালা কাজের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে প্রপোগান্ডা ছড়াইতাম, মাত কথা করতাম। বুঝা গেছে নি? ও কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের দিনটা অস্বীকার করতাম, হাত্তা আতানাল ইয়াকিন, এমন অবস্থায় আমরা মৌত হয়ে গেছে। মৌত হওয়ার বাদে সারা এনা লাগায় চৌকে দেখবায় যে আলিম বলে গোলা ওঠে কিতা কিতা কইলে অকানি আলিম বলে ওলা হইলে ওতা ওলা হইলে ওতা, মৌত হওয়ার পরে আপনি সারা আপনার আয়নার মতো আপনার চৌকে বাজিব, হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলেন সব ইয়াকিন হয়ে যাব, মৌত মৌত হওয়ার লগে লগে সারা আপনি বুঝতে পারবা। আমি কি বুঝাইতে পারি? আর বাস স্ট্যান্ড হিসাবে ঠেঙ্গা মাতন কি গিয়ে ফটো দিয়ে দিতেছে দারো কত আনতে তৈ দিয়া শুরু এলাকি ইউটিউবার অকল ফেসবুক বাই না মোবাইলও ভালো ওয়াজ দেয় ভালো কথা, কিন্তু ইটার লোকে যদি একটা ইসলামের ক্ষতির কিচ্ছু থাকে এটার জবাব বড় কড়া হিসাবে আপনি দেওয়া লাগবে, আর আপনার দরও হইব কড়া হিসাবে। মাত বুঝাইতে পারছিনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীজি ফরমাইন মান সাল্লা সালাতা মাল জামাআ ওয়া জালাসা ফি হালকাতিল ইলমি ওয়া সামিয়া কালাম আল্লাহি ওয়া আমিলা বিহি, নবীজি ফরমাইন জমিনের মধ্যে যদি তিনটা আমল আমার কোন উম্মতে করে তাহলে আতাহুল্লাহু তাআলা সিত্তাতা আশিয়া, পরবর্তীকার আলমে 6টা পুরস্কারের মালিক বানাইবা। আমল কটা? তিনটা। আমল কটা? পুরস্কার কটা? 6টা। বক্কা হইলাম কটা? 6টা। 6টা বক্কা হইলাম কত? 6। আর করলাম কটা? মূল পুঞ্জি কটা? আল্লাহ রসুল রহমত নানি, আল্লাহ রসুল রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি ফরমাইতরা আমার কোন উম্মতে তিনটা আমল করলে তারে 6টা পুরস্কার দিবা। নাম্বার 1 মান সাল্লা সালাতা মাআল জামাআ, যে ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়িব। 2 নম্বর ও জালাসা ফি হালকাতিল ইলমি, যে মানুষটা ইলমের মজলিসে বইব। 3 নম্বর ও সামিয়া কালাম আল্লাহি ওয়া আমিলা বিহি, আল্লাহর মাত শুনিয়া লগে লগে আমল করব। কটা? ও 3টা আমল যে মানুষে করব আতাহুল্লাহু তাআলা সিত্তাতা আশিয়া, আল্লাহ তাআলা তারে 6টা পুরস্কার দিবা। এখন যদি অন্য কোনো ওয়াইজে আইয়া কইন যাইন 3টা আমল করবায় আইএসপিতে একটা বিটা দেই, ওন থেকে আন্দার ঘুরাই দিব, ওন থেকে আন্দার ঘুরাই দিব। মাথা জানা বিচারে ভাই কিতা কইতেন আমরা তো নবীজিও তোলা কইতরা যদি তুমি 3টা কাম করো 6টা পুরস্কার পাইবা। সুবহানাল্লাহ। শোনার ইচ্ছা আছে তো? আত গনিবা আমার যুবক ভাইরা, আমি বেশি যুবক হলে মাতি আর আমার বাবা সাসেন্তের মাথাইতাম না, এরা আমরা শ্রদ্ধার পাত্র। 1 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন 6 পুরস্কারের মাঝে 1 নম্বর পুরস্কার হইল আর রিজকু মিনাল হালাল, আল্লাহ ফয়লাউ আল্লাহ তারে হালাল রিজক দিবা। বুঝা গেছে নি? 2 নম্বরে নবীজি ফরমাইন ইয়ানজু মিন আযাবিল কবর, রব্বুল আলামিন আল্লাহর জাতে তারে কবরের আযাব থেকে নাজাত দিবা। মানে ফজিলত কইতরা এই আমলর কবরতে একটা বিচার হইব আপনার। আপনি প্রকৃত ইমানদার হইলে ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবাসুহু মিনাল জান্নাহ, তারে নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার, জান্নাতি লেবাস হবে তাদের পুরস্কার। নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার। ইমানদারদের কবর জান্নাতি বিছনা দেওয়াই দিব। আপনার বাড়িতে লোক কবরস্থান এখান দেখায় তো গাছ বা গাছ গাছালি আছে, আপনি এলামি করিবা যাইনু না, মাসে শান্তি একদিন যাইতরা মসজিদের মেসারে কইলে 40 দিন আমার বাজুকে খেয়াল রাখবা, 40 দিন উড়িয়ে টাকা 40 টাকা দিলেইল না 4000 দিলেইল, ও শেষ নেই, ও শেষ নেই। তুমি যদি হুতি হয় উদয়া 40 দিনে কিতা হয়? হ্যাঁ 40 দিনের বিরোধিতা আমি নাই, এখানে আমি কইয়েন না। আপনি মেসার জিম্মা দিয়ে আপনি হুতিল না, ইটা বাহ মরলে দাদা মরলে মানুষ 3-4 দিন কান্দ, 5 দিনের 6 দিনের দিন কইল আমার মিরাজ বাটো আগে, বাবা তো নাই। বহুত বড় ঘটনা আছে।
এটা একদিন এক মহিত গেছি, বাপ মরছে, ফুয়া একটু একটু বয়সালা আরি, বাপ আরো বয়সালা, তো বিড়ি খারার ঘর ওই বাঁশ কাটাত খেয়ে গেছে রে। আমি আমার খাও ছুটিছিল আর এটা কইয়ার মতিলাম নাই রে ভাই, বেজার হইবে না, আমার মাথা বেজার হইবে না, লজ্জা লাগে রে ভাই কোনো সময় পরিচয় দিতে সময় লজ্জা লাগে। ইয়া সুবহান, ইয়া আল্লাহ আমরা খানো আছি। বউ মাদ্রাসা টিকিয়ে থাকলে দেখবা আপনি সব জিনিস ক্লিন ক্লিন পাইবা, আলহামদুলিল্লাহ কন্যা। 6 পুরস্কারের মাঝে 1 নম্বর পুরস্কার হালাল রিজিক, 2 নম্বর পুরস্কার হইল আল্লাহর যাতে কবরের আযাব থেকে নাজাত দিবা, 3 নম্বর পুরস্কার হইল ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, আল্লাহ 3 নম্বর পুরস্কার হাসরের ময়দানে তার নামে আমলের দাইনা তো তার নামে আমল দিবা। কয়টা গেছে? 3টা। 4 নম্বরে আল্লাহ নবী ফরমায় ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকিল খাতিফ, পরবর্তীকার আলমে তারে ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার করাইবা। ফুল সিরাত পার হবে তারা বিজলির আকারে, নামাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে। তওয়াজ্জুলের গজল খুব খুব শুনতাম আমি, আলম ভাল লাগতো। হাফিজ বই বেটা হাফিজ, আল্লাহর আশিকের রাসূল আসলো, আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ। 5 নম্বর পুরস্কার হইল আল্লাহ নবী ফরমায় ইয়াহশুরু মা'আন নবিয়্যিন, 5 নম্বর পুরস্কার আল্লাহর যাতে তারে দিবা ময়দানে মাশর, নবী হকলর লাগি তার হাসর হইব। 6 নম্বর পুরস্কার আল্লাহ নবী ফরমায় ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুতাতিন, 6 নম্বর পুরস্কার জান্নাতের মধ্যে আল্লাহ তারে একটা বিল্ডিং দিবা, যে বিল্ডিং এর পাথর হইব ইয়াকুতের পাথর, লাহু আরবাউনা বাবান, সেই বিল্ডিং গো 40টা দরজা থাকবে। সুবহানাল্লাহ, হইছে না 6টা পুরস্কার? ইনশাআল্লাহ মনে রাখতে পারবা তো? এটা জিকাইলেও না ফেল করবা না, আমি ইতালে রিয়া না, আমি এমনি মাতিয়া। আমল 3টা, পুরস্কার 6টা। 1 নম্বর পুরস্কার হইল আল্লাহর তাতে তারে কিতা হালাল রিজিক দিবা, 2 নম্বর পুরস্কার হইয়া থাকলে তারে কবরের আযাব আল্লাহ নাজাত দিবা, 3 নম্বর পুরস্কার হইল নামে আমল তার ডাইনাত দিবা, 4 নম্বর পুরস্কার হইল ফুল সিরাতের ফুল বিজলি আকারে পার হইব, 5 নম্বর পুরস্কার হইল নবী আল্লাহর লাগি তার হাসর হইব, 6 নম্বর পুরস্কার হইল জান্নাতের ভিতরে আরেক বিল্ডিং পাইবে। সুবহানাল্লাহ, মনে রইব না ইনশাআল্লাহ? আমার যুবক ভাই হাত তুলো না, কও না ইনশাআল্লাহ। টুনির মার গান তো মুখস্থ করে রাখতে পারবে, কানো খেতে ফিল্ম কি বানাইছি এটা তো মুখস্থ দিলে কইতে পারো, বেজারি নিও না এটা কিছু। আমি একটু সিধা সিধা দিতেই, আমি এটা ফেসাই পারি না। লম্বা মানুষ তো বাট্টির বুদ্ধি, আটি আটি লম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি, যে গুরু 100 নাই। লম্বা মানুষ সোজা থাকুন, লম্বা 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 দিতেই সোজা সোজা, বেশ বুধ ভাই না। একটু আরো 2 ইঞ্চি 3 ইঞ্চি আগুয়াইন মানুষ, বেজান মানুষ এতরা 1-2-3 ইঞ্চি আগে দিয়ে কোয়া, মাশাআল্লাহ সুন্দর লাগে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি না, ওইছে না খরর বাইয়ে না বইছেন না, দিনের খাতিরে, কোরআনের খাতিরে, মাদ্রাসার খাতিরে তুই 1-2-3 5 ইঞ্চি আগে দিও কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দেখো না কষ্ট করি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত ইবনে আব্বাসে কইতরা, তোরা খেয়াল করবা আমার শিক্ষিত ভাইরা, আপনারা অত্যন্ত সম্মানী বাবা হল, আমার ভাই হল, দেখো কা আমরা তাকে আপনারা সম্মানী খেনে, আপনারা যদি কেন ফুলফিল হইয়া বইতা না তো আমরা ইনি মাত্রা মাস লোকাল লোক এলাকে আপনারা ইজ্জত বেশ। আমরা কোনো সময় মাইকে একটু জুসের হুর জায়গা থাকে না দিদেই এলাকে এটা দিনের খাতিরে ছাড়িবা, ছাড়বা নেন। বহুত মানুষ তো জমিনও নিজে নিজেও ধরা খাইতরা, আর নিজে নিজে ধরা খাইলে বাপে ভুল, ফুয়াই ভুল করছে বাপর কাছে, কোনো মানুষ তারে টানিয়া না আনিয়া হে যদি বাপর হাত পড়ে তারে মারবান কোক না। এটা উস্তাদে, একজন উস্তাদের কাছে কোনো ছাত্র ভুল করছে, হে তার যদি কাকতি মিনতি করে দাল লয় দেখবা তার উপরে দয়া আইনি না। এরপরে পুলিশও আপনার থানার প্রশাসনটাও গিয়ে যদি
তুকাইয়া আপনার দারোগায় ভাইতরা না এসপি ভাইতরা না আপনি আপনার দৌড়া দিও দেখবে আপনার কেস অত গাহাড হইতো না তারার ভিতরে আল্লাহ একটা রহম হারাইয়া দিবা সুবহানাল্লাহ বুঝাইতাম পারছিনি তো নিজে নিজে দৌড়া খাওয়া কইতে ঘটনা এগো মনে হয়েছে কইলাই বাসার বাড়িতে আমার ছিল সুর কইতাম এইটা জিও এইটা আটকাই রাখো সুর আমাইছে গেট খোলা গেট তো খোলা থাকে না দারওয়ান তো গেটও তখন তার পুলিশ সুর আমাইছে বস্তা ভরি লিছে বারোইয়া যাইতো গিয়া বারোইতে সময় দেখে গেট লাগাই এগুলা তো পারে না এটা বাসার বাড়ির ওয়াল তো বড় বড় ওয়াল ও চিন্তা করলো এখন হিবাই গেলে ধরা খাইমু এবার মালও থুইয়া যায় না বস্তা লইয়া চাই বাউন্ডারি উপরে যাইতো গিয়া বহুত কষ্ট করে বাউন্ডারি উপরে উঠছে যাইতো কি বস্তা লইয়া খদাল লীলা বেরাত করে বস্তা হরি গেছে ভিতরে এ হরি গেছে বারে সামান নিতে পারত না পরের দিন বাসায় কইলা এ লোকেল মানুষ সারা ডাকিয়া কইলা অপ্রীতিকর একটা ঘটনা যেটা আসরিত একটা ঘটনা আমার বাড়িতে কিগু ঢুকতে পারলো আমার গেটও দারোগা উবাত এরপরে কিগু ঢুকে গেল কি গিয়ে বস্তা জমাই দিল আর এগু কি যা শিক্ষিত সুর যে গিয়ে বস্তা ভরিয়ে জমাই তুই এগুলো নিল না উকিদা শিক্ষিত সুর গাঁর মানুষের ডাকিয়া কইল যত মানুষ হলো সারা জমাই লিছে জমাইয়া কইছে তুমি পরামর্শ দেও চাইব আমার ঘরে সুর কিলা ঢুকলো পয়লা গিয়ে খর আমি আর খিতা কইতাম আমার দিলে খর আপনার ফালঙ্গর চলে মনে করি 10 দিন আগে আমি তুলেছি 2 নম্বরে গিয়ে কইছে জিনা জিনা কোনো কৌশলে আপনি যখন কোনো সময় ঢুকইনো আপনার খরই আমাই গেছে জিন্নাতর ডিজাইন আপনি বুঝছেন না আর একজনে ওলা খর কইতে 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 সারায় কইলিতরা কিন্তু এই বইটা যে বস্তা মেইন চুরি করছে হেও আছে বুঝা জাননি সবর মাছ শেষ রইছে হে মুখ কাটা গিয়া চিন্তা করে কইল অত বড় একটা বৈঠক আনামাতি বইলে তো অটোমেটিক আইএম বালা সুর সারা মাতিতে আমি মাতলাম না ইলা ওই না সভা সমিতি শেষ করিয়া গেলে বিয়া বিতিওতা শেষ করার বাদে গাড়ি তুটি এক ভাই আর বাইরে কইরা ভাই সাহেব সিরাজে যে তলার দম দিল না কিছু বুঝাইছ নাই বলা কইলেন হে বুঝাইছে হে যদি মাতে নাতে তো হে অটোমেটিকলি আসামি হয়ে যাব ও হে পরামর্শ দেওয়াত লাগলো বাসা আমি আপনারা কই বুধবার এত সুরের মনো কইলো আপনি কোনো সময় তো গরু ঢুকেন আপনার দারোগায় দরজা খুলিয়ে দে কোনো সময় তো দরজা খোলা অবস্থায় আপনার বস্তা উস্তা লইয়া আইন আমি করইয়া এই টাইমে তো গেট খোলা থাকে ও ফাঁকো মনে করে হ্যাঁ আমাই গেছে আসলে হেও আমাইছে ও হে সারাটা কই দে বাসার বাড়ি চপ কই দে বুঝলাম রে তুমি ঠিক আছে এগুলা তুমি আমাইছে তুই ও কথা কোসা এগু কেমন শিক্ষিত সুর যে গিয়ে বস্তা করে থুইয়া গেল গিয়া আর লইয়া গেল না ও কইলো না এবার তো আমার রাখলে লয় ওলা বেজান শান্ত করি চেষ্টা করছে বস্তায় আর হে যাইতো গিয়া ঘন্টার পর ঘন্টা লড়াই করতে উঠছে বাউন্ডারির উপরে খদাল লীলা বুচ্চুত করি বস্তা পড়ে গেছে হাত পিছলিয়া ভিতরে আর আমি পড়ে গেছি পারে হয়েছে তো নিজে নিজে ধরা খাইলে আল্লাহ খুশ হই না আলহামদুলিল্লাহ কই দেখো আমি ইগু কিচ্ছা নাই ইগু একটা বাস্তব ঘটনা আমরা ভাইছি গতিকে কইয়ার আপনি আপনারে আমারে আল্লাহ ধরার আগে আমরা ধরা দেই দেখবা আল্লাহ মায়া করবা সুবহানাল্লাহ কই আপনারা থ্যাংক দিন ধরি লিবা ইগু ধরা ছাড়া হইতো না এলাকে আমরা আগে ধরা দিলে যাও ইবনে সময় সুবহানাল্লাহ আইছো নি যত এই চিন আমার সিগন্যাল দিবা ইবনে আব্বাসে কইতরা আচ্ছা এটা খাম নাই সময় মানতো নাই হযরত আব্বাসে আরেকটা কইতরা যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাসা করা হইছিল আপনি ইলম চাও না বাসাই চাও সুবহানাল্লাহ কই আমি 2 বছর আগে স্কুলে গেছিলাম কুটুমুটিয়ারি দেহরুতা না তহরুতা কইলাম রে মনে হল স্কুলের গেইটর দ্বারো 2টা বস্তা থাকবো এক বস্তা থাকবো শিক্ষা আর এক বস্তা থাকবো খালি 50,000 টাকা বান্ডিল কোনটা নিবাই নাকাদি ভেনে চলে উঠে কয় হইছা কইলাম রে দেখ রাইট আচ্ছা যাও এইটা কেন কইলাম একটু হাদিসটা আব্বাসের কৌলটা শুনলে আপনারা বুঝতে পারবা আব্বাসে কইছিল সুলাইমানকে জিজ্ঞাসা করা হয়েছিল ও নবী বাদশা সুলাইমান ইলম চাও না বাদশাহী চাও ফাখতার আল ইলমা হযরত সুলাইমান আলাইহিস সালাম ইলম রে চাইছে সুবহানাল্লাহ ফাআতাল ইলমা ওয়াল মুলুকা চাইছিল একটা আল্লাহ তানে শিক্ষাও দিয়েছে বাদশাহীও দিয়েছে সুবহানাল্লাহ বুঝা গেছে সংক্ষেপে মাত্র আমি এরপরে কইতরা আল ইলমু সালাসাতি আহরুফিন আমার তালেবা ভাই এতে বুঝবা আলিম হলে তো বুঝরাও
কিন্তু আপনারা আমরা বাইন যারা মাদ্রাসা পড়েছি না, আপনারাও একবারে আগুয়া না বুঝবাইতরা কইতরা ইলিম শব্দটা 3 হরফ, আইন লাম মিম, ইলিম। সুবহানাল্লাহ। ইলিম শব্দ কয় হরফ? এই ইলিমর মান কতখান কইতরা আইনুন ও লামুন ও মিমুন, ও 3টা হরফ কইতরা ইলিমর মাঝে। কিন্তু এখন তোর ব্যাখ্যা দিয়া কইতরা আল আইনু মিন ইল্লিয়িন, প্রকৃত ইলিমে মানুষের ইল্লিনও নেই। সুবহানাল্লাহ। আপনি ট্রেন 10 রান জোড়া দিয়ে ইল্লিনও যাইতে পারতেন না, কিন্তু আপনি রুরে তাজা করেন, ইমান তাজা করেন, আর ইলিমরে চোখ দেন, দেখবা আপনার নৌকা আগে দিয়ে যার। সুবহানাল্লাহ কই বুঝাইতাম পারছি তো? আচ্ছা, লাম কইছেন ওই ইস্তেকাকুল লামু মিনাল লুতফি, ইলিমর শব্দের মাঝে লাম যেগু আছে ই গিয়ে মানুষের লোকে মায়া বাড়া। সুবহানাল্লাহ কইতে নানি? আপনার হামসার মেসার গলা সুন্দর হোক না দেখবা, আর যদি হাসার ভুল তার ইলিম থাকে, প্রকৃত আমল থাকে, দেখবা 3000 মানুষের বালা হইতরা না, কিন্তু 15 জন তো তারে বালা ভাড়া আসেন নানি। পয়সাও দিব, খাওয়াইব, জিয়ারত করাইব, হান্দেশ বানাইলে দিব, ঈদে সান্তে শরবত খাওয়াইব, ফাহরও দিব, দিব নাই তো না। ও কইতরা ইলিমর লাম শব্দের দ্বারা মানুষের লাগি লুৎফ লজ্জত বাড়ে। সুবহানাল্লাহ। আজ তো আপনারা আমি বুঝে মাতিয়েন নেন, মাথো না সারায় যদি বাদ ভাইন 1-2 জন থাকবা না নি, বাক্কাটা তোরা মায়া ফয়দা হইব না, কেনে ফয়দা ওর মাথায় মাথায় আইনা ইলে বইলে হইল না নি, মাথো না। আমি যদি মাইকো গুলি হলো বইতাম, তুমি বলে এই কি গুলি আনছো ভাই, মাথা আছে না নিচা? আমি এটা উদাহরণ দিলাম রে ভাই। ও যে আমরা মাতিবা, আপনি মাতিতরা, আমার সাহেব তান টাইমে টাইমে মাইকো মাতিবা, সোহেবুর রহমান সাহেব তাইন মাতিবা, তান তো এমনিও মারলে মাতাইবা, কিন্তু ইলিমর মাত যদি মাত হইন মানুষের অন্তর গিয়ে গাড়ি যায়। সুবহানাল্লাহ। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। রইল মিম, মিম রইছে না নি? আইনের সম্পর্ক ইল্লিন, আল্লামর সম্পর্ক ইয়া থাকলো লুৎফ লজ্জত, আর ইস্তেকাকুল মিমু মিনাল মুলুকে, মিমর সম্পর্ক হইল সমস্ত পৃথিবীর লোকে। ওইগুন তো যে মোবাইল টাঙ্গাইছিল ইগুন বলতে বাইন তোরে কইছি না, মোবাইল তোরে ইগুন কইছি। এই লাইভও এখন আমরা দূরে থেকে দেখবা না মাথকা। তার মানে আমার জায়গায় যদি শহীদ মুলানা সব বাদ থাকুন, তাহলে তানে লাইভ মক্কা থাকি দেখরা, আমেরিকা থাকি দেখরা, এটা হইল তান ইলিম ওর বাহাদুরি। আরো যদি সুবহানাল্লাহ। এর লাগে কইছে আইনো সম্পর্ক ইল্লিন, লামর সম্পর্ক লুৎফ লজ্জত মায়া, আর মিমর সম্পর্ক হইল সমস্ত পৃথিবীর ভাষা। এগুলো আমি কি বুঝাইতে পারছি? শেষ আর একটা কইয়া শেষ কইলিমু গড়ে কাটাই গুণ ঘরে ঘুরে গেলেন। আচ্ছা, একটা হেকায়ত কইমু, হেকায়ত মাদ্রাসা ছাত্র বুধবৈতরা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইলা বাবিল মসজিদি ফারআ শাইতান, রাসূলুল্লাহ একদিন মসজিদের দরজাত গিয়া দেখুন শয়তান উবাই দিছে। কে? ইনদা বাবিহি ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া ইবলিস মা তাসনাউনা, রাসূলুল্লাহ শয়তানটা কইলা হাই ইনো কি করছ? সুবহানাল্লাহ কইতেন না? এত পাওয়ার আল্লাহ নবীর আল্লাহ দিছলা। হায় রে হায়, ও শয়তান তুমি ইনো কি করছ রে? খর উঠিয়া উরিদু আন আদখুলাল মসজিদা, জিনা জিনা কিচ্ছু করিয়েন না, মনে মনে ইরাদা মসজিদ হামাইতাম। ভালো হইছে না নি? আচ্ছা এই 99 গিয়ার না 88। ওয়া উফসিদু সালাতা হাযাল মুসাল্লি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবয়ে কিচ্ছু করিয়েন না, মনে মনে চাইয়ার আমি মসজিদের ভিতরে হামাইতাম, আর অনেক বেটায় নামাজ পড়ের অগুর নামাজ ভাঙাইতাম। নাউজুবিল্লাহ হুকা কইয়া হে কর ওয়ালাকিন আখাফু মিন হাযার রাজুলিন নাইমি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইলে আমার একটা ডর লাগে ও মুসল্লির দ্বারা বেটায় গু হুতনো বুঝছেন নি গুমো, আমি ডরাই আর যে নমাজ পড়ে অগুর দ্বারো আরে গুমো, আমি ডরাই আর যে নমাজ পড়ে অগুর দ্বারো আরে গুমো। রাসূলুল্লাহ ফরমাইলা ইয়া ইবলিস লিমা লাম তাখাফ মিনাল মুসাল্লি ওয়া হুয়া ফিল গাফলা ওয়া হুয়া ফিল ইবাদাতি ওয়াল মুনাজাতি মা রাব্বাহু, যে বেটা নামাজ পড়ে হে আল্লাহর লগে তার সম্পর্ক, তারে তুই খেনে ডরাস না। ও তাকাফু মিনান নাইমি ওয়া হুয়া ফিল গাফলা, আর যেগু দারো গুমো হিগুলে ডরাস। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট?
ডরাইতে তো ওটা ওটা আল্লাহ আল্লাহ ডাকে তারে ঘুমন্ত ব্যক্তিরে খিতে লাগে ডরারে তুমি উত্তরটা দেশাই উঠিয়া হইল জি না আল মুসল্লি জাহিল যাই নমাজ পড়িতে এই অশিক্ষিত মানুষ ওই ইফসাদুহু আসালু তার নমাজ আমার লাগি বাঙ্গানি একদম সহজ হইব ওলা কিন্না নাইমা আলিমুন হইলে দারজে ঘুমইগু আলিম ও সুবহানাল্লাহর আওয়াজ নেই আরেকটু জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ শয়তানে সিনে দারো আলিম গুতনো শয়তানেও সিনে ইনু গুতনো কে বলে তো কি তো হইলো আলিম রে ডরাইলে বলে জি না ইজা উগিতুল মুসাল্লি ওয়া আফসাতু সালাতুহু আখাফু মান ইয়াকযাতাহু ওয়া ইসলাহু আজলান ডর হইলো আমি তার বাঙ্গাইয়া তো আমার লাভ হইতো না দারো মূল্য এটা গুমো হগুলে জিকাই আবার নমাজ ধরলি সুবহানাল্লাহ কইতে না আলিমর দাম আছে তো কতজন ভাই রেডি আছো যে আলিম ওগুলোর দাম ইনশাল্লাহ আমরা কামা হক কাউ মানি আর আছে বলিয়া আতখান দেখাইছি নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আতলামাইন বেয়াদবি মাফ করবা ঠিক আছে তো আলিম ওগুল জমিনও টিকিয়া থাকলে আমরা দেশ কায়েম রইব না এই শ্রীকুনা রহমতিয়া আলিয়া হাফিজিয়া ও তাজউইদুল ফুরকান মাদ্রাসা যদি ঠিকই থাকে কোন চাইনি মাদ্রাসাত খেদমত করে করে কত মরি গেছেন নাই আইজ তান্তানোর রুহানিত গাই ই লাইটিকু জাননান যারা ইনু তুলা করিয়া গেছলা সান্দা বান্দা হোক যে সকলে শরীক হোক খবর হুতিয়া ফাইতরা নানি আমি সংক্ষেপে আপনার তোরে কইমু বেশ কিচ্ছু কইতাম নাই আমার সর্দার পাত্র জাতুয়ার সুপারিনটেন্ডেন্ট সাহেবরে বইয়া তুইয়া অত লম্বা আমি করতে রাজি নাই কিন্তু ইগান কইবা না যদিও আমি আপনার সম্মুখে আমার আরম্ভ করার একদম পাক্কা 1 ঘন্টা 4 মিনিট হয়েছে রে ভাই কিন্তু এই 1 ঘন্টা 4 মিনিটে আমি যত এবারত হইলাম ভুল হইতে পারে মাফ দিবা এটা এক আয়াত এক হাদিস দি মানুষের 3-4 ঘন্টা ওয়াজ করো আমি সময় কম হিসাবে গুলমুল মাতিছি আর আপনারা বুয়া খান অত সুন্দর লাগছে এটা বড় বড় ইশালে সবর মতো আপনারা বইছেন এর লাগি আমার হযরতে কলম 12 করিয়া আসছেন পয়লা তুলা নগদ পয়সা আপনারা দিতা দেখি চাই 500 1000 2000 করিয়া 10-20 জন মানুষ বারণ চাই ও মাশাআল্লাহ ভাই